হর হর মহাদেব, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুদের অপমান কিভাবে আমাদেরকে শক্ত করে দিল, কিভাবে আমাদেরকে উন্নতির পথ দেখালো। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। ওকে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। ক্লেমটা মাস্ট। এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভ ভাইবসটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না। ওকে। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিতে হবে, যার সঙ্গে মিলবে না ছেড়ে দিতে হবে। নিশ্চয়ই অন্য না কারোর সঙ্গে ঠিক মিলে যাবে। আপনার সাথে মিলছে না তো ঠিক আছে, ছেড়ে দিন। নিশ্চয়ই অন্য কিছু মিলবে বা অন্যের সাথে মিলবে। তো আমাদের যখন না বয়ফ্রেন্ড ছেড়ে চলে যায়, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়, হাজব্যান্ড ছেড়ে চলে যায়, ওয়াইফ ছেড়ে চলে যায়, বা কোনো বন্ধু বান্ধব, প্রিয় শাশুড়ি মা, ননদ, দেওর, ভাসুর, যেখান থেকেই হোক অপমান করে দেয় দুম করে। কারণ পৃথিবীতে কিছু মানুষ পারুক আর নাই পারুক, অপমান করতে পারবে। হ্যাঁ, এটা মানে মুখ থাকলেই করা যায়। আচ্ছা, আর কি করে? আপনি উপরে উঠছেন, এমন একটা কথা বলবে দুম করে, যাতে আপনি ভেঙে পড়েন, তার ব্যবস্থা সে করতে পারবে। কিন্তু আপনার ভালো হবে, আপনি ভালো পথে এগিয়ে যাবেন, আপনার কিছু উন্নতি হবে, এটা কোনোদিনও মানে হয় না। মানে খুব কম সংখ্যক যে আপনার উন্নতি দেখে খুব আনন্দিত হয়েছে, আপনার উন্নতিতে সে খুব খুশি হয়েছে, এরকম সংখ্যক মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু আপনার ভালোতে আপনাকে নাবিয়ে দিতে পেরেছে, মুখ আছে বলেই, জিভ আছে বলে দু চারটে বাজে কথা বলে দিতে পেরেছে, আপনি তার বাড়ির বউ মানে তার কাজের লোক, হ্যাঁ এটাও সে প্রমাণ করতে পেরেছে, এরকম কিছু। বা জামাই হয়তো একটু কম ইনকাম করে, তাই তাকে দু চারটে অপমান করে দেওয়া গেছে। এই সমস্ত জিনিসগুলো আমরা আশপাশে ঠিক কোথাও না কোথাও দেখতে পাই, এবং সেটা পরিমাণে আমার মনে হয় বেশি। ভালোর থেকে খারাপের সংখ্যাটা বর্তমানে খুব বেশি। তো এই যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা সেই সময় তাদের সেই অপমানটাকে গুরুত্ব দেয়নি, না দিয়ে নিজের মতো করে এগিয়ে গেছে। সেখান থেকে ইউনিভার্সের বার্তা কি রয়েছে সেটাই আজকে রিডিংয়ে দেখব। দেখি ইউনিভার্স কি বলছেন, আমার সেই পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য কি বলছে, আর কৌরব পক্ষের যোদ্ধাদের জন্য কি বলছে। দু জায়গা থেকেই রিডিংটা দেখে নেব। হাই প্রিস্টেস, প্রথমেই বললাম না, দ্য এমপ্রেস কার্ড। হাই প্রিস্টেস এখানে দেখাচ্ছে যে অনেকেই না আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা, কনফার্মেশন হলো, পাণ্ডব পক্ষের যোদ্ধারা শিক্ষার জায়গাটাকে না নষ্ট করেনি। যখন অপমানিত হয়েছে, অবহেলিত হয়েছে, তখন কি করেছে, নিজেকে গুটিয়ে রাখেনি, নিজের শিক্ষাকে সবসময় এগিয়ে নিয়ে গেছে। এবং সেই সময় যে মানুষগুলো তাদেরকে অপমান করেছে, অবহেলা করেছে, তাদের মুখে আজকে কী আর বলবো, মুখ্য জবাব দিতে পেরেছে। এবং সেই মুখ্য জবাব দিয়ে আজ আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা কিন্তু হ্যাপি, খুব স্যাটিসফাইড। ওকে। 9 অফ পেন্টিকলসের কার্ড, খুব সুন্দরময় জীবনযাপন করছে। কেউ আবার পুনরায় নতুন পার্টনারও পেয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে বয়ফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছিল, যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছিল, যে হাজব্যান্ড ছেড়ে চলে গিয়েছিল, যে ওয়াইফ ছেড়ে চলে গিয়েছিল, তার জন্য অপেক্ষা একটা সময় পাণ্ডবপক্ষের যোদ্ধারা করেছিল, কষ্টও পেয়েছিল। কিন্তু সেই কষ্টটাকে গুরুত্ব না দিয়ে নিজের শিক্ষা, নিজের যোগ্যতাটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে আজকে নতুন করে সঙ্গী খুঁজে পেয়েছে। এবং প্রকৃত সঙ্গী যে তার পাশে থাকবে এবং তার সুখ দুঃখকে বুঝতে পারবে, তাকে ডমিনেট করবে না, তাকে অপমান করবে না, সেরকম একটা সুন্দর এবং যোগ্য সঙ্গী সে খুঁজে পেয়েছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা। ফুয়েল অফ ফরচুনের কার্ড, পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য সময় পরিবর্তন হয়েছে। এজ অফ ওয়ান্সের কার্ড, আজ আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা কিন্তু শক্ত। যে সময় খুব কান্নাকাটি করেছিল, অনুনয় বিনয় করেছিল যে তুমি আমাকে ফিরিয়ে নাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমাকে ছেড়ে দিও না, আমার হাত ছেড়ে দিও না, এরকম অনেক অনুনয় বিনয় করেছিল, সেই সময় কৌরব পক্ষ তাকে অপমান ছাড়া, অবহেলা ছাড়া, লাঞ্ছনা ছাড়া, গঞ্জনা ছাড়া কিছুই দেয়নি। সেই সময় আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা নিজেকে শক্ত করে
এগিয়ে গেছে, নিজের শিক্ষাগত যোগ্যতাটাকে আজকে প্রতিফলিত করে আজকে কিন্তু স্টেবল, তারা খুব সুখময় লাইফ লিড করছে। আর একজন যোগ্য এবং সাপোর্টিভ জীবনসঙ্গী কিন্তু পেয়ে গেছে। আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা কিন্তু সময় পরিবর্তন হয়েছে এবং তাদের কিন্তু আজকে বর্তমান তারা কিন্তু স্টেবল। বিবেক বিক্রি না করলে একদিন না একদিন স্টেবল হওয়াই যায়। 8 অফ সোর্স। এবার আমরা কার্ডটা যে সাফল করলাম কৌরব পক্ষের জন্য, তাই না? কার্ডটা ফার্স্ট সাফল করেছিলাম আমার পাণ্ডব পক্ষের জন্য, আর এখন সাফল করলাম কৌরব পক্ষের জন্য। 8 অফ সোর্সের কার্ড। যারা অপমান করেছিল, যারা অবহেলিত করেছিল, যারা লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল, তারা আজকে জর্জরিত। 8 অফ সোর্সের কার্ড, ঠিক আছে? 9 অফ পেন্টিকলসের কার্ড। এবার তারা কিন্তু আপনার কাছে আসতে চাইছে, এগিয়ে আসতে চাইছে, ঠিক আছে? 7 অফ ওয়ান্সের কার্ড। এবার ভাবছে এত স্ট্রাগেল, এত কষ্ট, এত দুঃখ, এরপরেও কি সব কিছু কি ঠিক হবে? কৌরব পক্ষ ভাবছে। 4 অফ কাপসের এনার্জি, হতাশা, মন খারাপ। দেখুন, একজনকে অবহেলা করে না, বিবেক বিক্রি করে দিয়ে লাঞ্ছনা মানে অযথা, সত্যি যদি সে লাঞ্ছনার পাত্র হয় তাকে হয়তো লাঞ্ছনা করা যেতে পারে, তাও একটু বুঝে শুনে। ঝট করে কাউকে অপমান করে দেব, ঝট করে কাউকে আত্ম অহংকার দেখিয়ে দেব, হ্যাঁ আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে। এই টাকা, বাড়ি, গাড়ি সব কিন্তু যে ধর্মেই বলুন না কেন সব কিন্তু ছেড়ে রেখে দিয়েই একদিন চলে যেতে হবে। টাকা কিন্তু সাথে যাবে না, বাড়িও কিন্তু, আপনার স্বপ্নের বাড়িও কিন্তু সঙ্গে যাবে না, আপনার স্বপ্নের গাড়িও কিন্তু সঙ্গে যাবে না। তাহলে কেন এত অপমান? অনেকের ননদ অপমান করেছে, অনেকের দেওর অপমান করেছে, অনেকের বয়ফ্রেন্ড অপমান করেছে, অনেকের গার্লফ্রেন্ড অপমান করেছে, হাজব্যান্ড করেছে, শাশুড়ি করেছে, জামাইকে শ্বশুরমশাই করেছে। আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, দু তরফেই কিন্তু বলছি, ঠিক আছে? আজ টাকা নেই, কাল টাকা হবে, বা আজ যার টাকা আছে সে টাকা হারাতেও পারে, তাই না? কোনো গ্যারেন্টি নেই ভগবান কি কখন কখন কি করবেন, সবটা ভগবানের হাতে। তাহলে কেন এত কেন এত আত্ম অহংকার? কেন? কিসের জন্য? আজকে কৌরব পক্ষ এই যে পাণ্ডব পক্ষকে এত আত্ম অহংকার দেখিয়ে অপমান করেছে, অবহেলা করেছে, আমার পাণ্ডব পক্ষ কি বসেছিল? পাণ্ডব পক্ষ তো বসেছিল না, বিবেক বিক্রি করেনি তো তারা, তাই বসেছিল না। তারা নিজের কাজে আজকে স্টেবল, সুখময় জীবনযাপন করছে, নতুন করে সঙ্গী পেয়েছে, সুন্দর সঙ্গী পেয়েছে। যে সঙ্গীকে হারিয়েছে, কেঁদেছে, তাকে ফিরে পাওয়ার জন্য আকুলতা, কষ্ট পেয়েছে, সে তার দাম দেয়নি। আজকে প্রকৃত সে যোগ্য একটা লাইফ পার্টনার পেয়েছে। অনেক দাদা ভাইও পেয়েছেন, অনেক দিদি ভাইও পেয়েছেন, ঠিক আছে? আর আজকে কৌরব পক্ষের কি অবস্থা? 8 অফ সোর্সের কার্ড, জর্জরিত। আপনার এই সাকসেস, আপনার এই সুন্দর লাইফ পার্টনার তারা মেনে নিতে পারছে না। 4 অফ কাপসের এনার্জি, হতাশা। এটা একদিন হতেই হতো, কারণ পাপ কারো বাপকে ছাড়ে না। দ্য ম্যাজিশিয়ান, এখন কৌরব পক্ষ বুদ্ধি লাগাচ্ছে। দ্য হারমিট কার্ড, এখনো আশার আলো তারা দেখছে। দ্য এম্পেরার কার্ড, জেদটা ধরে রেখেছে তারা, ঠিক কথাই, কিন্তু আশার আলো তারা কিন্তু এখনো ছাড়েনি। 4 অফ ওয়ান্সের কার্ড, তারা আপনাকে নিয়ে সেলিব্রেশন করতে চাইছে। 2 অফ কাপসের এনার্জি, এখানে অনেকের পার্টনার কিন্তু ফিরে পেতে চাইছে, ঠিক আছে? এবং এখানেও 9 অফ কাপসের এনার্জি, মানে পজিটিভই কার্ড এসেছে, এবং বর্তমানে কৌরব পক্ষ কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে। তাহলে দেখেছেন তো, যারা অপমান করে সেই সময়টা তাদের নিজেদেরকে মনে করে আমাদের মতো মহান মানুষ কিছু নেই, আমি তো অনেকটা অপমান করে দিয়েছি, মানে আমি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি। অপমান করতে পেরেছি, দু চারটে গালিগালাজ করতে পেরেছি, টোন টিটকিরি মারতে পেরেছি, তাচ্ছিল্য করতে পেরেছি, তার মানে আমি অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছি। এটাকে অ্যাচিভ করা বলে না, এটাকে না নিজের ছোট বিবেক বিক্রি করা, নিজের দুর্বলতাকে প্রকাশ করা, মানে করে দেওয়া, তাই না? কেউ কাউকে দু চারটে বাজে কথা বললেই সে বাজে হয়ে যায় না। আজকে দেখেছেন আমার কৌরব পক্ষকে কিভাবে পাণ্ডব পক্ষ অপমান করতে পারছে, কিন্তু চুপি সারে। সে তো দু চারটে কথা বলতেই পারতো না, তার সাকসেস, তার ডেভেলপমেন্ট দিয়ে কিন্তু এক ধরনের যোগ্য জবাবটাই দিয়ে দেয়া হলো। তাই মুখে চারটে বাজে কথা বললেই
অপমান করা হয়, লাঞ্ছনা করা হয়, এটা না। অনেক ধরন থাকে, অনেক পদ্ধতি থাকে। অ্যাকচুয়ালি কিন্তু হিসেব মতো দেখা গেল যে কৌরব পক্ষের অপমানের যোগ্য জবাব কিন্তু আমার পাণ্ডব পক্ষরা দিতে পেরেছে, অনেকেই দিতে পেরেছে। তাই 117 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।